বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজ আমি বানাবো মূলোর পরোটা। এখানে আমি দুটো মূলো নিয়েছি। তো দুটো মূলো নিয়ে আমি এইভাবে টুকরো টুকরো করে নিয়েছি, বাকিগুলো আমি গ্রেট করে রেখেছি। আর আমি এখন এক টুকরা রেখেছি, কিভাবে গ্রেট করলাম সেটা আমি দেখাবো। এখানে এই যে এটা মোটা, এটাতে আমি করি না, এটা খুব মিহি, এটাতেও করি না, এটাতে করব আমি। চলুন এই এক টুকরো গ্রেট করে নিই। দেখুন এইভাবে আমি গ্রেট করেছি, বাকিগুলো আমি এখানে করে রেখেছি আগের থেকে। তো চলুন এবারে মূলোর মধ্যে যে জল, মূলোতে অনেক জল থাকে, সেই জলটা আমরা কিভাবে বার করব সেটা দেখে নেব। চলুন মূলোর জলটা এবার আমি বার করে নেব। এইভাবে হাতে চেপে চেপে, এই দেখুন কত জল বেরোচ্ছে, এইভাবে হাতে চেপে চেপে বার করে নেব, ঝুরঝুরে হয়েছে। হাতে চেপেও করা যায়, আবার কাপড় নিয়ে কাপড়ে সেঁকেও নিতে পারেন। এই জলটা আটা দিয়েও মাখতে পারেন বা সবজিতেও দিতে পারেন। মূলোর থেকে আমি জলটা বার করে নিয়েছি। এই যে মূলোটা ঝুরঝুরে হয়েছে, মূলোটা এইভাবে থাক, আমি ততক্ষণে আটাটা মেখে নেব। আটাতে খালি আমি একটু নুন দিলাম। আমি আটাতে কিন্তু তেল দেবো না, ময়ান দেবো না, খালি নুন দিয়ে মেখে নেবো আটাটা। হয়ে গেছে আটা মাখা। আটাটাকে আমি এবারে ঢেকে দেবো, একটু ঢেকে রাখবো একটু। চলুন এবারে মূলোর মধ্যে আমি কি কি দেব সেগুলো এবারে মূলোর মধ্যে দিয়ে দেব। লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কা, ধনে পাতা দিলাম, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, কম দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি আমি একটা। জিরে গুঁড়ো একটু দিলাম। এখানে সবজি মশলা একটু দিলাম। এবার আমি সবার লাস্টে নুনটা দেব, স্বাদ অনুসারে নুন দিলাম। এবারে এগুলো সব একসাথে ভালো করে মিলিয়ে নেব। এবার আমি আটার লেচি কেটে পরোটাগুলো বানাবো। আমি লুচি যেরকম সাইজ আমরা লুচির লেচি কাটি ওই রকমভাবে লিচি কাটব।
এই যে এভাবে। চলুন এবারে পরোটাটা আটাগুলোকে বেলিয়ে এভাবে এভাবে বেললাম, রেখে দিলাম। এটা আর একটা বেলবো এভাবে। এইভাবে যতগুলো বানাবো আমি এইভাবে সব আগে বানিয়ে নেবো এগুলো। এবার আমি গ্যাসটা অন করলাম, তাওয়াটা গরম হোক, ততক্ষণ আমি পরোটাটা ওখানে বানিয়ে নিই। আমি পরোটাটা এইভাবে ইয়ে করবো, এটা আর একটু সামান্য বড় করে নেব। এবারে এতে আমি মূলো দেব। এটা আমি হাত দিয়ে চারপাশে ছড়িয়ে দেবো এইভাবে। এই দেখুন, এটা এইভাবে এটাকে একটু হাতে চেপে দেবো। এবারে উপরে আটা দিয়ে আস্তে আস্তে করে হালকাভাবে বেলে নেব। কত সহজে হয়ে গেল বেলা। এই দেখুন, তাওয়া গরম হয়ে গেছে, তাওয়াতে দেব। আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রাখবো। চলুন দ্বিতীয়টা এইভাবে বানিয়ে নিই। আটা দিলাম, নিচে একটু আটা দিতে হবে, না মেলার সময় অসুবিধা হবে, লেগে যাবে চাকিতে। এভাবে হাত দিয়ে চারপাশে ছড়িয়ে নেব। চামচে দিলে কি হবে, সাইডে সাইডে আসবে না, সাইডে এভাবে একইভাবে সমানভাবে পড়বে না মূলোটা। এটা এই দেখুন পাতলা, কি সুন্দর পাতলাভাবে বেলা আছে। ঠিক ওই একইভাবে একটু আটা নেব এভাবে। এই লুচির মতন এত পাতলা পাতলাভাবে বেলি বলে পরোটাগুলো কিন্তু মোটা হয় না, একদম রুটি যেভাবে রুটি বানাই আমরা সেইভাবে রুটির মতন একদম। এবারে এটা দেখে নেব। এবার আমি উপর থেকে তেল দেবো এইভাবে, চামচের পিছনের দিক থেকে আমি এইভাবে পরোটায় চারপাশ তেলটা লাগিয়ে নেব।
এবার আমি আঁচটাকে একটু হাই করে দেবো। আবার আমি এই সাইডে তেলটা ওই একইভাবে দেব। চামচের একটু তেল দিয়ে চামচের পেছন দিক দিয়ে চারপাশে লাগিয়ে নেব। এইভাবে দিলে তেল বেশি লাগে না। ভাজার সময় কিন্তু গ্যাসটাকে হাইতে রাখতে হবে, বাড়িয়ে দেবেন, বাড়িয়ে এইভাবে ভাজবেন, লাল লাল ভাজা হয়ে যাবে। এই দেখুন কি সুন্দর ফুলেছে। চলুন, এটা আমার হয়ে গেছে। এই দেখুন কি সুন্দর লাল লাল করে দু সাইড ভেজে নিয়েছি। এটা পাতলা, দেখুন রুটি যেমনি সেরকম রুটির মতন হয়েছে, আর কত নরম হয়েছে। এই দেখুন কত নরম। পরেরগুলো আমি এইভাবে সব করে নেব। ওই একইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। দেখুন মোটা হয় না, কি সুন্দর নরম হয়েছে, একদম নরম তুলতুলে। তো চলুন, আমি ধনেপাতার চাটনি পিষেছি এর সাথে খাওয়ার জন্য। ধনেপাতার চাটনিতে আমি কিচ্ছু দিই না, রসুন লঙ্কা আর একটু নুন দিয়ে পিষেছি। আপনারা এইভাবে বাড়িতে বানাবেন বা ধনেপাতার চাটনি পিষবেন। আমার রেসিপিটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর নতুন নতুন রেসিপি পেতে হলে পাশে যে বেল আইকনটি আছে ক্লিক করে রাখুন। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে।